তো এখন টাইম হয়ে গেছে 5:33। তো এখন যাচ্ছি হাটে। তো ওই দেখো হাতে একটা ব্যাগ নিয়ে যাচ্ছি হাটে। আর এদিকে মাসি এসেছিল, তো মাসি আর আমি এখন যাচ্ছি হাটে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কবে সে ভেঙে টাকাতে যাবো বলে মাদের কাছে মন থাকে দুদিন ঘুরা ওটা দুটা ঢুকেছি আর ওইটা খেতে দে আর মেরে খেতে দে। বাড়ি ছিলাম না, মার্কেটে গেল। ভিডিও কল হচ্ছে তোমার দোকানে। কত টাকা হয়ে পটল 20 টাকা কিলো। 20 টাকা কিলো। আর এই রসুন কত করে? রসুন 20 টাকা সব। এটা সানগুড়ি কত করে? 250 500 করে পটল 10 টাকা। 20 টাকা কিলো আছে। টাকা 100 টাকা। তাহলে বেশি হয়ে তুমি যাও, ওজারটা উঠছে না। আরো 10 জন আমার লাগবে। ওখানে কোয়া নাও, বলছে কোয়া নাও, 9.5 কোয়া নাও। দেড়শো 12টা হয়ে জানি আমার এই রসুন এসে তুলে নেবো। চলো চলো। এবার পেঁয়াজ দাও। পেঁয়াজ কত করে? পেঁয়াজ 510 আছে। কিলো 20 টাকা। হ্যাঁ দিচ্ছি। আর উচ্ছে কত? 200 না, তাহলে উচ্ছে হচ্ছে তোমার 530 60 টাকা। আর টমেটো? টমেটো তোমার নেও তুমি 525। সব তো লোকের তোর তো দাম দেওয়া যায় না। লাগে সব আচ্ছা তুমি যাও 14 টাকা। এখন ফার্স্ট সিজন কম হবে না, তো দেরি করো করলে সে সময় হবে কোনো তোমার 10 টাকা 20 টাকা কিলো। ওইখানে ধরলে হবে। নিয়ে চলে গেল 3 টাকা 23 টাকা দিলেও সব হয়ে গেল 23 টাকা। কত 77 80 ঠিক আছে। হ্যাঁ এখন হয়নি, এখন হয়নি।
সকালে বাসন্তী জমিরাষ্ট্রে যাবো, বিকেলে যদি ফিরি স্কুলে করতে 6-7 জনের ব্যাপার। 6-7 জনের বাড়ি দিয়ে নিজস্ব কখন তো বাবার তো ফাইনালি বাজার হয়ে গেল। এদিকে দেখতে পাচ্ছ এক ব্যাগ বাজার করেছি, আর আমাদের বাড়ির থেকে বাজার একদমই একটুখানি। তো শ্বশুরবাড়ির একটু দূরে আছে, বাপের বাড়ি একদমই কাছে। আর শ্বশুরবাড়ি তো অনেক বড় হাট বসে, আর আমাদের এখানে ছোট্টখাট্ট একটা হাট। তো দেখতেই পেলে টুকটাক দোকান। তো বাজার করা হয়ে গেছে, মোটামুটি নিয়েছি সবজি কিছু আর মাংস নিয়েছি। অঙ্কিতা সকাল থেকে বলছিল মা মাংস খাবো, কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছিল তার জন্য আর যাওয়া হয়নি। তো অঙ্কিতা রেডি হয়ে গেছে, আমাকে নিয়ে আসতে যাচ্ছিল, তাই তো বাবু? মাংস নিয়ে এসেছি, রান্না করে নাও। অঙ্কিতা আমার নিয়ে আসতে যাচ্ছিল। তো এখন মাংসর জন্য জিনিসপত্র রেডি করি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন টাইম হয়ে গেছে 8টা 34। তো রান্না বান্না হয়ে গেছে, আমরা খেতেও বসে পড়েছি। তো মানে রান্না হয়ে গেছে অনেক আগে, সেটা শেয়ার করতে পারিনি, কারেন্ট ছিল না, অন্ধকারেই মানে টেমি জ্বালিয়ে রান্না করতে হয়েছে। তো তার জন্য আর ফোনটায় ভিডিও আপলোডের জন্য ভাইয়ের কাছে ফোনটা পাঠিয়েছিলাম, মানে রাস্তার দিকে, তার জন্য। তো রান্না হয়ে গেছে, চলো ফাইনাল লুকটা দেখাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মাংস রান্না হয়ে গেছে, আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে। কেমন লাগলো আমাদের এই ছোট্ট হাটটা, আর আমার মাংস রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা।